আজকের স্ট্র্যাটেজিতে আমরা দেখব কিভাবে যে কোনো ব্র্যান্ডকে সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত যে রোড ম্যাপগুলো থাকে সেটাকে কিভাবে সম্পূর্ণ কমপ্লিট করা যায়। তো প্রথম হচ্ছে আমাদের 7টা ফ্রেমওয়ার্ক থাকে প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে। আপনি যদি এই ফ্রেমওয়ার্কগুলো মেইনটেনেন্স করতে পারেন সেক্ষেত্রে আপনি প্রত্যেকটা কম্পিটিটরের থেকে আপনি এগিয়ে থাকবেন। অবশ্যই আপনাকে এই 7টা ফ্রেমওয়ার্ক মাস্ট মেইনটেনেন্স করতেই হবে। তো প্রথম ফ্রেমওয়ার্কটা হচ্ছে আপনার প্রোডাক্ট ও পণ্যের বৈশিষ্ট্যটা কি, আপনি কি প্রোডাক্ট চুজ করছেন এবং প্রোডাক্টের গুণগত মান কি। তো আমরা যদি একটু এক একটা পয়েন্ট দেখি, যেমন সেরা ম্যাটেরিয়ালস, যে আপনি হচ্ছে এখানে অর্গানিক কটন, ক্যানভাস, টিকসই বা এটা ডবল সেলাই এবং হাই কোয়ালিটি রিসাইকেলড ভেস্ট মেটাল। এরপরে হচ্ছে কার্যকর ডিজাইন, যেমন আপনার ব্যাগের ভেতর ওয়াটারপ্রুফ লাইনিং দেওয়া আছে, ল্যাপটপ রাখার প্যাডেল, কম্পার্টমেন্ট এবং হিডেন সিকিউরিটি পকেট। এরপরে যদি বহুমুখী ব্যবহার, এটা কোথায় কোথায় ব্যবহার করতে পারবে, যেমন অফিস, ট্রাভেল, দৈনন্দিন ব্যবহারের জন্য এটা মিনিমালিস্ট নান্দনিক ডিজাইন হতে পারে। এরপরে এই ভ্যাগটাকে কাস্টমার চাইলে সে এমব্রয়ডারি করার সুবিধা থাকবে, সে নিজের মতো ডিজাইন চুজ করে সেটাকে নিতে পারবে। এরপরের সেকশনে আমাদের প্রাইসটা দুইভাবে মূল্যটা নির্ধারণ হবে। মূল্য নির্ধারণ, প্রফিট মার্জিনটা কিভাবে কাজ করবে। প্রথম হচ্ছে কস্ট প্লাস, এটা হচ্ছে সরাসরি D2C স্টাইলে কাজ করবে, লাইক আপনার ডিরেক্ট কাস্টমারের কাছে আপনি সেল করবেন, এখানে মধ্যস্থতা কেউ থাকবে না। ফলে সেক্ষেত্রে আপনার এতে কাস্টমার হচ্ছে সাশ্রয়ী দামে হচ্ছে প্রোডাক্ট পাচ্ছে এবং আপনার প্রফিট মার্জিন কিন্তু মিনিমাম 55 থেকে 65% হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে ভ্যালু বেসড ফান্ডেল, আমাদের দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে যে রেগুলার ব্যাগের পাশাপাশি যেই প্রিমিয়াম লিমিটেড এডিশন থাকে সেক্ষেত্রে সাথে যদি কম্বো অফার হিসেবে ম্যাচিং কয়েন বা হচ্ছে পাউচ বা ব্যাগ বা যে কোনো কিছু থাকে সেক্ষেত্রে হচ্ছে কিন্তু এটার সেলিং সুবিধা বেশি থাকছে। এরপরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি যে এটার প্লেসটা কি হবে। 3 নাম্বার হচ্ছে প্লেস। তো প্লেস হচ্ছে আপনার এখানে একটা শপ থাকলেই হবে না, ফিজিক্যাল হোক, আপনার অবশ্যই ডিজিটাল প্ল্যাটফর্মও থাকতে হবে। আবার আপনার যদি ফিজিক্যাল প্ল্যাটফর্ম না থাকে সেক্ষেত্রে আপনার বাসাটাকে যে কোনো একটা রুমের মধ্যে আপনি সেটাকে ফিজিক্যাল শপ স্টাইলে সাজাতে পারেন যাতে কাস্টমারের ট্রাস্টেড বিল্ড আপ হয়। তো ডিজিটাল স্টোরের ক্ষেত্রে আপনারা অবশ্যই অ্যাপনেক্সের সাথে যোগাযোগ করতে পারেন, অ্যাপনেক্স টেকনোলজি, বা এখান থেকে ই কমার্স ওয়েবসাইট নিতে পারেন। এবং হচ্ছে আপনার অবশ্যই সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, টিকটক, ফেসবুক, এরপরে ইউটিউব, এগুলোতে আপনার হচ্ছে এক ক্লিকেই আপনার যাতে অর্ডার করতে পারে সেরকম ব্যবস্থা করতে হবে। এরপরে হচ্ছে ফিজিক্যাল প্রেজেন্টেশন। ফিজিক্যাল প্রেজেন্টেশনটা হচ্ছে আপনার প্রোডাক্ট নিয়ে অনেক সময় বিভিন্ন স্থানে মেলা হয়ে থাকে, তো সেই মেলাগুলোতে আপনি অ্যাটেন্ড করে সেখানে আপনার স্টল ভাড়া নিয়ে আপনি আপনার প্রোডাক্টগুলোকে হচ্ছে প্রদর্শন করতে পারেন, সেক্ষেত্রে আপনার ফিজিক্যাল প্রেজেন্টেশনটা হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে প্রমোশনটা কিভাবে হবে 4 নম্বরে, বা মার্কেটিংটা কিভাবে হবে। প্রমোশনটা হবে প্রথম হচ্ছে শর্ট ভিডিও, সেক্ষেত্রে আপনার এই শর্ট ভিডিও তৈরি করতে হবে প্রোডাক্টের গুণগত মান, বা এটা কিভাবে, এটার মধ্যে কি কি ফ্যাসিলিটিস পাচ্ছে, বা এটা কি সুতা দিয়ে তৈরি, বা এটা হচ্ছে হ্যান্ডমেড কিনা, বা এটা এমব্রয়ডারি করা যাবে কিনা, বা এটা রিপ্লেস করবে কিনা, এই জিনিসগুলো ছোটখাটো জিনিসগুলো আপনাকে শর্ট ভিডিও আকারে টিকটক রিলস, বিভিন্ন এক একটা প্রোডাক্টের অনেকগুলো ভিডিও হতে পারে বা ভালো ছবি, এগুলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করতে হবে। এরপর হচ্ছে ইনফ্লুয়েন্সার গিফটিং, এটাও একটা ইম্পর্টেন্ট বিষয়। তো যারা হচ্ছে ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে হচ্ছে আপনার প্রোডাক্টটা গিফট করতে পারেন, তারা হচ্ছে সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটাকে আনবক্সিং করে তারা একটা ভিডিও টিউটোরিয়াল শেয়ার করবে তাদের প্রোফাইলে, সেটা হচ্ছে আপনারাও সেটা দিয়েও প্রমোশন করতে পারবেন। এবং হচ্ছে টার্গেটেড অ্যাডস, আপনার এটা কারা পারচেস করবে এবং আপনি কোন প্ল্যাটফর্ম ইউজ করে বিজ্ঞাপনটা চালাবেন সেটা হচ্ছে আপনার টার্গেটেড অ্যাডস। আপনি কি ফেসবুকে চালাবেন নাকি গুগলে চালাবেন নাকি ইনস্টাগ্রাম নাকি সবগুলোতে চালাবেন, এটা হচ্ছে আপনাকে টার্গেট করতে হবে এবং
আপনার টার্গেট করতে হবে যে এই প্রোডাক্টটা কারা পারচেজ করবে, এটা আপনাকে টার্গেট করতে হবে। এরপরে হচ্ছে আপনার কাস্টমার মান আর সার্ভিস নিয়ে প্রথম হচ্ছে আপনার কাস্টমার সন্তুষ্টি ব্যবসার চালিকা শক্তি, এটা মাস্ট। আপনার 98% পজিটিভ কেয়ার স্কোর থাকতে হবে, এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। এরপরে হচ্ছে আপনার মাত্র 15 মিনিটের মধ্যে দ্রুত ও আন্তরিক কাস্টমার সাপোর্ট প্রদান, দক্ষ সেলস অ্যাডভাইস এবং বিক্রয়ের জন্য সাপোর্ট টিম রাখতে হবে, যাতে হচ্ছে এটার দীর্ঘমেয়াদী লাইফ টাইম ভ্যালু প্রোভাইড করা যায়। আমাদের 6 নম্বর প্রসেস এই অপারেশন ও ডেলিভারি লাইফস্টাইলটা কিভাবে কাজ করবে। আগে আমরা বলেছিলাম যে আমাদের শুধু ফিজিক্যাল শপ থাকলেই হবে না, আমাদের কিন্তু অনলাইন ডিজিটাল যুগে আমাদের অনলাইন প্ল্যাটফর্ম থাকা বাধ্যতামূলক, বা এটা মাস্ট বি থাকতেই হবে। আপনার যদি হচ্ছে শুধুমাত্র একটা পেজ থাকে, সেখানে আপনি সারাদিন হচ্ছে মেসেজ করে আপনার অর্ডার নিতে হবে। আপনার যদি ওয়েবসাইট থাকে, সেক্ষেত্রে কিন্তু কাস্টমার সে ডেসক্রিপশন দেখে কোয়ালিটি সবকিছু দেখে ইনস্ট্যান্ট সে কিন্তু সেটাকে পারচেজ করতে পারতেছে। 2 নাম্বার হচ্ছে কোয়ালিটি চেক, যে সেলাই ও জিপারের কঠোর এর জন্য 5 পয়েন্ট ইন্সপেকশন থাকবে। সেক্ষেত্রে কাস্টমারকে আপনি পয়েন্ট প্রোভাইড করতে পারেন, যেই পয়েন্টগুলো দিয়ে সে পরবর্তীতে যদি হচ্ছে পারচেস করে, সেক্ষেত্রে সে পয়েন্ট দিয়ে হচ্ছে একটা ডিসকাউন্ট পাবে। পয়েন্ট সিস্টেমটা রাখা যেতে পারে। কোয়ালিটি চেক, এটা হচ্ছে ডেসক্রিপশনের মধ্যে যাবে। এরপর হচ্ছে এক্সপ্রেস ডিসপ্যাচ, এটা হচ্ছে রিয়েল টাইম ট্র্যাকিং থাকবে, যে আপনার এখন যে অর্ডারটা হচ্ছে প্লেস হয়েছে, সেই অর্ডারটা এখন বর্তমানে কোথায় আছে, বা সে হচ্ছে রিয়েল টাইম এটাকে দেখতে পারবে। এখন বর্তমানে হচ্ছে আপনার যে কুরিয়ার সার্ভিসগুলো আমাদের দেশে আছে, সেগুলোতে কিন্তু রিয়েল টাইম ট্র্যাকিংটা দেখা যায়, যে বর্তমানে এখন কোন অবস্থাতে ডেলিভারি ম্যান আছে। এরপর হচ্ছে ডেলিভারির ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে, যে দ্রুত হোম ডেলিভারি করার ব্যবস্থা করতে হবে। কাস্টমারকে অবশ্যই ফোন করতে হবে, যাতে হচ্ছে কাস্টমারকে 7 দিনের মধ্যে হচ্ছে এক্সচেঞ্জের একটা পলিসি রাখতে হবে। সেক্ষেত্রে কাস্টমার কিন্তু এটা পারচেস করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। এরপরে লাস্ট হচ্ছে আপনার ফিজিক্যাল এভিডেন্স, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনার অবশ্যই যখন ফিজিক্যাল হবে, বা আপনার শপটা যখন একটু বড় হবে, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, দুইটা ক্ষেত্রে আপনার কিন্তু ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতামূলক। ট্রেড লাইসেন্স থাকতেই হবে, মাস্ট। ট্রেড লাইসেন্স করে ফেলবেন। এই এভিডেন্সগুলো হচ্ছে আপনার ওয়েবসাইট থাকলে সেখানে হাইলাইটেড করবেন, ফিজিক্যাল শপের ক্ষেত্রে এটাকে হাইলাইটেড করবেন। এরপরে হচ্ছে আপনার যে বক্সগুলো আছে, সেটার আনবক্সিং এর জন্য কাস্টমারকে, যেগুলো আপনারা এখন পর্যন্ত সেল করেছেন, সেটা কাস্টমারের থেকে একটা ফিডব্যাক নিয়ে নিতে পারেন, সেটার ছবি হোক, ভিডিও হোক। এগুলো হচ্ছে কাস্টমারকে যখন আপনি এইসব এভিডেন্সগুলো প্রোভাইড করবেন, তখন হচ্ছে যে কোনো কাস্টমার, নতুন কোনো কাস্টমার, সে এখান থেকে পারচেস করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। লাস্ট হচ্ছে আমরা যদি একটু রেভিনিউ প্রেডিকশনটা দেখি, যে আপনার প্রথম বছরে কিন্তু রেভিনিউটা ছিল হচ্ছে 1,50,000 টাকা। এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে। সেকেন্ড ইয়ারে কিন্তু সেটা 3,80,000-এ চলে গেছে। এরপরে তৃতীয় বছরে কিন্তু সেটা আরো বেড়ে গেছে, চতুর্থ বছরে কিন্তু আরো ডবল হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনার যখন একটা ব্র্যান্ডিং হয়ে যাবে এবং কিছু হচ্ছে লয়াল কাস্টমার থাকবে, তখন কিন্তু পুরো জিনিসটা আপনার অটোমেশন ভাবে চলতে থাকবে, এবং কাস্টমাররা হচ্ছে কিছু রিপিটেড ক্লায়েন্ট থাকবে, যারা হচ্ছে তারা নিজেরাও হচ্ছে রিপিটলি পারচেস করবে, এবং তারাই আবার হচ্ছে কাস্টমার এনে দিবে। যে আপনার যদি প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয়, যে এই ওয়েবসাইট থেকে পারচেস করে এই ওয়েবসাইটের কোয়ালিটি ভালো, বা হচ্ছে আপনি যদি কাস্টমারের সাথে গুড বিহেভিয়ার করেন, সেক্ষেত্রে আপনার যদি হচ্ছে টোটাল 1,000 সেল হয় 1,000 ইউনিক কাস্টমারের কাছে, সেক্ষেত্রে আপনার মিনিমাম সেখান থেকে হচ্ছে 500 লয়াল কাস্টমার বের হবে, যারা হচ্ছে আপনার রিপিটেড ক্লায়েন্ট হবে, এবং হচ্ছে তারা রিপিটলি আপনার এখান থেকে পারচেস করার অপশনটা নিয়ে আসবে। এরপর হচ্ছে মার্কেটিং পজিশনটা আপনাকে ঠিক রাখতে হবে, যেমন কম্পিটিটিভ কারা আছে আপনার,
যেহেতু হচ্ছে আপনার এটা ফাস্ট ফ্যাশন, ব্যাগগুলো হচ্ছে পলিব্যাগ প্লাস্টিক ম্যাটেরিয়াল আসে, সেক্ষেত্রে খরচ অনেক আবার কমে যায়। আবার যেগুলো হচ্ছে প্রিমিয়াম লাক্সারিয়াস ব্র্যান্ডগুলো থাকে, সেগুলোর কিন্তু আপনার কোয়ালিটি মানে ভালো থাকে, কিন্তু দামটা অনেক অতিরিক্ত হয়। কিন্তু আপনি কিন্তু 100% অর্গানিক টেকসই কোয়ালিটি মেনটেন করতেছেন আপনিও, প্রিমিয়াম লাক্সারি ব্র্যান্ডগুলোর মতোই, কিন্তু আপনি কমে দিতে পারতেছেন বিকজ আপনি হচ্ছে D2C, মানে আপনি ডিরেক্ট কাস্টমারের কাছে সেল করতেছেন। সেক্ষেত্রে আপনি কিন্তু আরো কম রেটে কাস্টমারের কাছে একটা ভালো প্রোডাক্ট দিতে পারতেছেন। সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য যারা সেল করতেছে তাদের ক্ষেত্রে অবশ্যই এগিয়ে থাকবেন। এই স্ট্র্যাটেজিটা হচ্ছে শুধুমাত্র যে ভ্যাগের ক্ষেত্রে প্রযোজ্য হবে, এটা কিন্তু খাবারের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। এই 7টা স্ট্র্যাটেজি আমরা যেমন যে ফুড পান্ডা অর্ডার করি, সেক্ষেত্রে কিন্তু আপনি জাস্ট খাবারের ছবি দেখে অর্ডারটা করে ফেলেন। সেম জিনিসটা কিন্তু খাবারের মধ্যেও একই স্ট্র্যাটেজি মেনটেন করা হয়, কোয়ালিটি প্লাস হচ্ছে আমাদের যে পজিশনিং বা মার্কেটিং। আপনারা দেখবেন যে বিভিন্ন রেস্টুরেন্টগুলো কিন্তু বিভিন্ন অফার ক্যাম্পেইন করে, অ্যাডস ক্যাম্পেইন করে। আমরা যেহেতু হচ্ছে ফেসবুকের সাথে বেশি কানেক্টেড, সেক্ষেত্রে আমরা সেখানে দেখতে পারি যে আমাদের অনেক অ্যাড আসে। আপনি যদি হচ্ছে ফুড রিলেটেড কিছু সার্চ করেন, দেখবেন যে আপনার প্রচুর খাবারের অ্যাড আসতেছে। আপনি যদি হচ্ছে ভ্যাগ আইটেম বা বাইক হোক, কার হোক, যে কোনো কিছু যখন সার্চ করেন ফেসবুকে, তখন কিন্তু আপনার সেই জিনিসগুলো অ্যাডস ক্যাম্পেইনে রিপিটলি দেখাতে থাকে। এটা হচ্ছে একটা টার্গেটেডের মধ্যে আসে, যে আপনি যেই জিনিসটা সার্চ করেন সেই জিনিসটা হচ্ছে অ্যালগোরিদম বুঝে ফেলে যে আপনি এই জিনিসটাতে ইন্টারেস্টেড। তখন হচ্ছে আপনার অ্যাডসের জন্য অনেক স্ট্র্যাটেজি মেনটেন করা যায়, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আর আপনাদের প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে আপনি যাই সেল করেন না কেন, আপনি বিজনেস যাই করেন না কেন, আপনার অবশ্যই ওয়েবসাইট থাকা 100% বাধ্যতামূলক। কারণ শুরুর দিকে হয়তো বাজেট থাকে না, বাজেটিং ইস্যু হয়, বা সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের গুণগত মানও ভালো থাকে না। তো এই জিনিসগুলো যখন আপনি সবকিছু মেনটেন করবেন প্রপার বিজনেসের জন্য, আপনার ট্রেড লাইসেন্স, ভিএসটিআই সার্টিফিকেট, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়ার সকল প্ল্যাটফর্মে আপনার অ্যাকাউন্ট থাকবে কোম্পানির নামে, সেক্ষেত্রে আপনার বিজনেসটা খুব দ্রুত গ্রো করা পসিবল। আমরা হচ্ছে এই একটা বিজনেস শুরু থেকে শেষ পর্যন্ত গ্রো করার জন্য যা কিছু প্রয়োজন, আমরা অ্যাপ আপ নেক্সট থেকে সম্পূর্ণ হেল্প করে থাকি। আপনি যদি গুগলে সার্চ করেন অ্যাপ আপ নেক্সট, আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন। এখানে হচ্ছে আপনি আমাদের বিভিন্ন ইয়ারলি প্যাকেজ, আপনার যদি কোনো ওয়েবসাইট প্যাকেজ প্রয়োজন হয় সেটাও নিতে পারবেন, বা আমরা কি কি সার্ভিস দিচ্ছি, ওভারঅল যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান, সব কিছু হচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যদি কোনো আইডিয়ার প্রয়োজন হয়, বা আপনি কি বিজনেস নিয়ে শুরু করতে পারেন সেটার জন্য আমাদের সাথে ডিসকাশন করতে পারেন। আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করব। আসসালামু আলাইকুম।